This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is made. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। নজর রাখবো মালদার দিকে। মালদার ভূতনিতে সেখানে প্লাবনের জলে প্রাণ গেল এক ছোট্ট শিশুর। এই এলাকায় জলে ডুবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। উত্তর চণ্ডীপুর, পশ্চিম নারায়ণপুরের পরে এবারে হিরানন্দপুর। বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শিশুটির। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির নাম সুমিত মণ্ডল। হঠাৎ করেই চৌকি থেকে নিচে পড়ে যায় ছোট্ট শিশুটি। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত মিলেছে? দেখো, প্রশাসনিক তরফ থেকে ইতিমধ্যে বৈঠক করা হয়েছিল এবং সমস্ত জায়গায় পুলিশ থেকে শুরু করে সমস্ত টিমকেই আর কি, এমনকি পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছিল। তাদেরকে নিয়ে বৈঠক করা হয়েছিল যে এই দুর্যোগ কি করে সামলানো যায়। এবং ইতিমধ্যেই সেচ দপ্তরের ৩ উচ্চপদস্থ আধিকারিক, চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ৩ জনকে দ্রুত সরিয়ে তাদের বদলে অন্য কাউকে এনে রাখা হয়েছে এবং এর পাশাপাশি পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে এতদিন কি করছিল, এবং যেহেতু প্রথম যখন বাঁধ ভাঙে তখনই কিন্তু জল ঢুকে পড়ে বহু এলাকা প্লাবিত হয়ে যায়, লক্ষাধিক মানুষ তখনই কিন্তু জলবন্দী অবস্থায় ছিল এবং তারপরে আবার সেকেন্ড টাইম আবার সেই বাঁধ ভেঙে গিয়ে আবার নতুন করে প্লাবিত হলো। তো ফলে এই যে টানা পরিস্থিতি, এতে শুধু বিরোধীরা নয়, শাসক দলও কিন্তু এই বিষয়ে কিন্তু ক্ষোভ ব্যক্ত করেছে এবং তারপরে এই একের পর এক মৃত্যু। কারণ দিনের পর দিন জলবন্দী অবস্থায় আছে, তারা না খাবার পাচ্ছে, না ওষুধ পাচ্ছে এবং কোথাও যেতে পারছে না। ডিঙি নৌকা নেই, নৌকার পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং এক একটা দুর্গম এলাকা এতটাই দুর্গম যে সেখানে পৌঁছানো যায় না। সেই সমস্ত এলাকায় যারা জলবন্দী, সেই রকমই একটা জায়গা হিরানন্দপুর। সেই হিরানন্দপুরের ঘরের মধ্যে জলের মধ্যে সেই চৌকি পেতে সেই বাচ্চা ঘুমোচ্ছিল এবং ঘুমন্ত অবস্থাতেই সে জলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। তার আগে এইভাবে একটার পর একটা গত দুদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। গত দুদিনে ৩ জনের মৃত্যু হয়েছে এবং এতগুলো মৃত্যুর দায় ঠিক কার, এই প্রশ্নটাই তুলছেন স্থানীয় বাসিন্দারা। শোনাবো আপনাদের তাদের বক্তব্য। এনডিআরএফ টিমকে কল করি, কিন্তু এনডিআরএফ টিম আসেনি। না আসার ফলে আমাদের গ্রামবাসীরাই জাল নিয়ে এবং নৌকা নিয়ে এবং সাঁতার কেটে খোঁজাখুঁজি চালু করার পরে আমরা প্রায় 1 ঘন্টা পরে তার মৃতদেহ পেয়েছি। বন্যার সময় ইমার্জেন্সির কাজ কি, তাদের পরিবার বিপর্যয়কর বাহিনী তোলেনি, গ্রামবাসীরাই ডুব মেরে ভেতর থেকে উঠিয়েছে। তারপর হচ্ছে যে তার দেহটাকে বাড়ি নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখান থেকে নৌকা করে নিয়ে এসছে। কেন? রাতের বেলা সাপ কাটতে পারে, ওখানে সব বিষাক্ত সাপ আছে। তাহলে বিপর্যয়কর বাহিনী কি কাজ আছে? কেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন উদ্যোগ নেবে না? আপনারা শুনলেন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা ঠিক কি বলেছেন, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, যে ছবিটা আমরা দেখাচ্ছি মালদার ভূতনির ছবি, যেখানে এখনো পর্যন্ত হাঁটু জল ঠেঙিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গত 2 দিনে প্রায় 3 জনের মৃত্যু হয়েছে এবং বছরের পর বছর বাঁধ ভেঙে প্লাবিত হয় এই এলাকাগুলো। অন্তত এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এটা একটা সার্বিক সমস্যা, মানে সমস্ত জায়গা জুড়েই হচ্ছে। আপনারা দেখছেন ভারতবর্ষের উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ থেকে শুরু করে সব জায়গাতে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সমস্যা। আর এই বাঁধ ভাঙা সেটা মুর্শিদাবাদ এবং মালদায় নতুন নয়, এটা ঘটছে। আমরা চেষ্টা করছি সর্বতভাবে বিষয়টাকে যতটা পারা যায় আটকানোর, বাঁধগুলোকে রক্ষা করার, সেই চেষ্টা চলছে। কিছুদিন আগেও আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী ওখানে গিয়ে ভিজিট করে বিষয়গুলো যাতে রিকভার করা যায় চেষ্টা করেছেন। আর জেলা প্রশাসন, যে ঘটনা আপনারা বললেন, জেলা প্রশাসনের নজরে পুরোটা এসছে। আজকে বা কালকের মধ্যে আমার ধারণা জেলা প্রশাসন কোনো একটা ব্যবস্থা নিতে চলেছে। আমাদের কাছে যতটুকু খবর, জেলা প্রশাসন পুরো বিষয়টাই উদ্যোগ নিয়ে কিছু একটা ব্যবস্থা নিতে চলেছে। একেবারে ধন্যবাদ আপনাকে।
আপনাদেরকে দেখাচ্ছি একাধিক ছবি দেখাচ্ছি, মালদার ভূতনির ছবি দেখাচ্ছি, যেখানে এখনো পর্যন্ত হাঁটু জল ঠেঙিয়ে যেতে হচ্ছে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা, এবং প্লাবনের জলের ফলে আরো এক ছোট্ট প্রাণ চলে গেল। দুটো ছবি দেখাচ্ছি, মালদার ছবি এবং বিরাটির ছবি। বিগত কয়েক মাসে এ রাজ্যে জমা জলের কারণে, প্লাবনের জলের কারণে একের পর এক মৃত্যুর খবর সামনে আসছে। প্রশ্ন উঠছে, এতগুলো মৃত্যুর দায়টা নেবে কে? দুটো ছবি দেখাচ্ছে, একদিকে বিরাটির ছবি দেখাচ্ছে। বিরাটিতেও ঠিক একই ঘটনা ঘটেছিল, আপনাদের মনে থাকবে, সেখানে জমা জলে শিশু পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল, এবং অপরদিকে মালদাতেও একই ঘটনার পুনরাবৃত্তি, এবং মালদাতে বিগত প্রায় 2 দিনে 3 জনের মৃত্যু হয়েছে, যার ফলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের। অফিসে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের, বিল্ডারের অফিসে ঢুকে গুলি বৃষ্টি, অফিস পাড়ায় বাইকে এসে হামলা চালায় 5 দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ। ঘটনায় তীব্র আতঙ্ক গুরুগ্রামের সেক্টর 45-এর অফিস পাড়ায়। আমেরিকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতের তরুণ ইঞ্জিনিয়ারের দেহ। ছেলেকে শেষবারের মতো দেখতে দেহ ফিরিয়ে আনার আর্জি বাবা মায়ের। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে তেলেঙ্গানার এক যুবকের মৃত্যু। রুমমেটের সঙ্গে ঝগড়ার জেরে তাকে মার্কিন পুলিশ গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। এখন তার দেহ ফিরিয়ে আনতে চাইছেন পরিবারের সদস্যরা।